হাতে যাতায়াতের একটা ছবি আপনাদের দেখাবো। স্কুলে যাওয়া আর সেই স্কুল পেরোতে নদী পার হতে হয়। স্কুল যেতে রীতিমতো অভিভাবকের পিঠে চড়ে নদী পেরোতে হচ্ছে। বাঁকুড়ার তালড্যাংরার কলি গ্রামের এই ছবি। সারা বছর নদী পেরিয়ে যেতে হয় স্কুলে, তবে বর্ষায় সেই ছবি আরও একটু ভয়াবহ হয়ে যায়। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। দেখুন একবার কি পরিস্থিতি। যে আমরা যখন বেদিকে পেরোবো, যে পেরোবার কোনো রাস্তা নেই, বরং আমাদের ঘর তো পুরো বান আছে। তো যখন বানটা আসে তখন আমাদের মানে কি বলবো, ওদিকে যে যাবো ওদিকেও রাস্তা নেই, ওদিকে হচ্ছে ব্রিজ ভেঙে যায়, ছোট একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজটাও মানে পেরোতে পারি না, এমন ব্যাপার হয়েছে। তার লিগে মানে এটা এই ব্রিজটা করার জন্য মানে অনুমতি হচ্ছে। এই সময় নদীতে জল বাড়ে, তারপর বর্ষার সময় বেশি সমস্যা হয় বলতে এদিকে আমাদের চেঞ্জ করে যেতে হয়, গামছা পরে বেরোতে হয়, প্রচুর লোকজন থাকে। তো মানে আমাদের এই রাস্তাটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ওধারে রাস্তাটা ভেঙে গেছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আমাদের যেমন এই নদীর ব্রিজটা করা হয়। স্কুলের ছেলেদেরকে এখানে নিয়ে যাওয়াটা প্রচন্ড পরিমাণে রিস্ক হয়, কারণ নদীতে জলের স্রোত থাকে। তারপর নদীতে বানের ফলে আমরা বাড়িটা কতটা নিচু কতটা নিচু সেটাও বুঝতে পারি না, অনেক সময় অভিভাবকরাও বিপদে পড়ে যায়। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া তালডাংরা ব্লকের কলিগ্রামের জয়পন্ডা নদীর পাড়ে। যে নদীর দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে, কারণ বাধ্য হয়েই তাদেরকে পারাপার করতে হয়, কারণ তাদের স্কুলে পৌঁছাতে গেলে এই নদী পেরিয়েই তাদেরকে যেতে হয়। বিকল্প রাস্তা রয়েছে, সেই রাস্তা অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ এবং দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তাই তাদেরকে বাধ্য হয়ে এই নদী পেরিয়েই যেতে হয়। এই যে নতুন সরকার, এই নতুন সরকার তাদের দিকে একটু তাকাক। এই গ্রামবাসীরা যাতে তারা যেন অতি সহজেই নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে, সেই বিষয়ে একটু ভাবনা চিন্তা করুক, যাতে এই পাকা সেতু পাই, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গ্রামের মানুষজন। বাঁকুড়া জয়পন্ডা নদী থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।